নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। আজ মতুয়াগড়ে তাহিরপুরের প্রধানমন্ত্রীর সভা। 100 দিনের কাজে গান্ধীজির পরিবর্তে রাম নাম, সরব মমতা। ফের পথে এসএসসির নতুন চাকরি প্রার্থীরা। হাসিনা বিরোধী ছাত্র নেতার মৃত্যুর পর উত্তাল বাংলাদেশ। নানুরে কৃষকদের প্রশিক্ষণ শিবির। পুরুলিয়া রামকৃষ্ণ বিদ্যালয় পড়ুয়াদের নিয়ে সচেতনতা শিবির। ফের বড় পর্দায় জুটি অক্ষয় বিদ্যা। প্রতিযোগিতায় মুখোমুখি দুই বিশ্ব চ্যাম্পিয়ন। আবহাওয়ার পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। আজ মতুয়াগড়ে তাহিরপুরে প্রধানমন্ত্রীর সভা। এসআইআর আবহে মতুয়াগড়ে তাহিরপুরে প্রধানমন্ত্রীর সভা। দুটি মঞ্চ থাকছে মাঠে, একটি সরকারি মঞ্চ যেখানে কিছু প্রকল্পেও উদ্বোধন করবেন। এ বছরে এ নিয়ে চতুর্থবার সভা প্রধানমন্ত্রীর। পরিবর্তন সভা শুরু হবে 10টা থেকে। প্রধানমন্ত্রী সকাল 10টা 30 কলকাতায় নেমে হেলিকপ্টারে তাহিরপুরে আসবেন। তারপরে দলীয় মঞ্চ থেকে সরকারি অনুষ্ঠান সেরে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। 100 দিনের কাজে গান্ধীজির পরিবর্তে রাম নাম, সরব মমতা। 100 দিনের কাজে গান্ধীজির পরিবর্তে রাম নাম, লোকসভায় বিল পাশের দিনই সরব মমতা। 100 দিনের কাজে গান্ধীজির পরিবর্তে রাম নাম, লোকসভায় বিল পাশের দিনই সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিল পাশের দিনই এই বিরোধিতায় সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্প ও বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন রাজ্যের কর্মশ্রী প্রকল্পের নাম হবে গান্ধীজির নামে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ফের পথে এসএসসির নতুন চাকরি প্রার্থীরা। ফের পথে এসএসসির নতুন চাকরি প্রার্থীরা। ফের পথে এসএসসির নতুন চাকরি প্রার্থীরা। চায়ের কেটলি, চপ, মুড়ি নিয়ে প্রতীকী প্রতিবাদ হলো রাজপথে। যেদিন এসএসসির নিয়োগ প্রক্রিয়ার জন্য সময় বাড়ালো সর্বোচ্চ আদালত, সেদিনই চাকরির দাবিতে নতুনদের পাশাপাশি ফের চাকরি ফেরানোর দাবিতে পথে নামলো পুরানো চাকরিহারারা। চায়ের কেটলি, চপ, মুড়ি নিয়ে প্রতীকী প্রতিবাদ করলেন নতুন চাকরি প্রার্থীরা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। হাসিনা বিরোধী ছাত্র নেতার মৃত্যুর পর উত্তাল বাংলাদেশ। হাসিনা বিরোধী ছাত্র নেতার মৃত্যুর পর উত্তাল বাংলাদেশ। রাতভর তাণ্ডব। ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন শহর, 2 সংবাদ মাধ্যমের অফিসে ঢুকেও লুটপাট। অগ্নিসংযোগ আটকে পড়া অসহায় কর্মীদের ক্রেনের সাহায্যে নিচে নামালো দমকল। হাসিনা বিরোধী ছাত্র নেতার মৃত্যুর পর উত্তাল বাংলাদেশ। রাস্তায় তাণ্ডব আগুন। ঢাকার দূতাবাসে পাথর বৃষ্টি। রাস্তায় রাস্তায় বিক্ষোভ। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। নানুরে কৃষকদের প্রশিক্ষণ শিবির। নানুরে কৃষকদের প্রশিক্ষণ শিবিরে 2 কৃষককে কৃষিযন্ত্র তুলে দেওয়া হয়। এদিন নানুর ব্লক কৃষি দপ্তরের উদ্যোগে নানুরের উচ্চকরণ পঞ্চায়েতের ভুরভুরের ডাঙায় এলাকার চাষিদের নিয়ে কৃষি প্রশিক্ষণ দেওয়া হয়। গরুতে ঘুরির মারতাম, ট্রাক্টরে ঘুরির মারতাম, রাস্তাতে দিতে হতো। রাস্তাতে এবার ধরুন যাওয়া আসা খুব অসুবিধা হতো, ঠিকমতো নিয়ে হতো না কো। কিন্তু এই হাফরটা উঠাতে মানুষের এখন অনেক কিছু হয়েছে, সুবিধা হয়েছে। আবার মমতা দিদি ধরো সহযোগিতা করছেন, সেই বলে আমরা এই হাফরটাকে ওনারা দিয়েছেন। তা এই হাফরটা নিয়ে আমরা খুব সন্তুষ্ট হয়েছি। আগামী দিনে যেন আরও কিছু দেওয়ার উনি ব্যবস্থা করেন, সেটাকে মমতা দিদিকে অনুরোধ করব। তাহলে কৃষকরা অনেক আগে যাবে। এই কথা বলে আমি বক্তব্য শেষ করব। এই হপারের কত দাম বাজার মূল্য? 2,35,000 টাকা। কারণ এবছর ধান চাষের সময় উচ্চকরণ ও দাসকল গ্রাম করিয়া 1 ও 2 পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ ধানের জমিতে অজানা পোকার আক্রমণে 3 অঞ্চলের প্রায় 890 হেক্টর জমির ধান মরে গেছে।
যার ফলে ব্যাপক পরিমাণে ক্ষতি হয় চাষিদের। কৃষকদের ব্যাপক ক্ষতির কথা মাথায় রেখে শুক্রবার উচ্চকরণ এলাকায় চাষিদের কৃষি ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া হয়। এটা আমাদের সরকারেরই একটা প্রকল্প চলছে, কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প। তার মধ্যে চারটে ভাগ আছে, বড় যন্ত্রপাতি, আর হচ্ছে ভাড়া কেন্দ্র, যন্ত্রপাতি ভাড়া কেন্দ্র আছে, আর একটা এপি সিস্টেম যাতায়াতে উনি এই সুবিধাটি পেয়েছেন, আর একটা ছোটো যন্ত্রপাতি, ছোট মাঝারি আর বড় যন্ত্রপাতি দুটো, একটা হচ্ছে কৃষি ভাড়া যন্ত্রপাতি ভাড়া কেন্দ্র, একটা হচ্ছে যে বড় যন্ত্রপাতি। তো এইগুলো আমাদের দেয়া শুরু হয়েছে। উনি যেমন পেয়েছেন আগে, যেটা পেয়েছেন, এবং এনার সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, এনারা খুব খুশি এবং উপকার দেখেছেন এবং উপকার পাবেন বলে এনারা বিশ্বাস রাখছেন। গ্রামের লোকজন, গ্রামের কৃষক ভাইয়েরা আগের চেয়ে এখন তারাও কিন্তু যন্ত্রপাতি নির্ভর হয়ে পড়ছে কাজের সুবিধার জন্যে। অনেক রকম সুবিধার কথা ভেবে তারা যন্ত্রপাতি ব্যবহার করছে এবং আগামী দিনে আমাদের এখানকার কৃষি ব্যবস্থা আরও উন্নত হবে, এই আশাটুকু আমি রাখি। পাশাপাশি চাষিদের কৃষি পদ্ধতি উন্নত করতে কৃষি যান্ত্রিক প্রকল্পের আওতায় নিয়ে এসে নানুর ব্লকের 2 কৃষককে কৃষি যন্ত্র তুলে দেওয়া হয়। এর মধ্যে নানুর আগরতোর গ্রামের 1 ও বন গ্রামের 1 কৃষককে 2টি যন্ত্র রাজ্য সরকারের প্রকল্পের আওতায় নিয়ে এসে মোটা টাকা সাবসিডি দিয়ে কৃষি যন্ত্র দেওয়া হয়, যার মধ্যে হাপার যন্ত্রের বাজার মূল্য প্রায় 2,50,000 টাকা। এই যন্ত্রটি রাজ্য সরকারের প্রকল্পের আওতায় নিয়ে এসে 1 লক্ষ টাকা সাবসিডি পেয়েছে কৃষক। যাতে আগামী দিনে কৃষকরা তাদের উৎপাদিত ফসলের পরিমাণটা আরও বাড়াতে পারে। বিগত দিনে আমরা দেখেছি 2011 প্রাককালের কথা যদি চিন্তা করি, যদি এই মরশুমে ধান উৎপাদন হচ্ছে, ধান উৎপাদনের যে পরিমাণ বিঘা পিছু তখন যেটা হতো, এখন যদি তুলনা করি অনেকটাই বেশি। তাছাড়াও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে এই কৃষি নির্ভর বীরভূম জেলা তো কৃষি নির্ভর বাংলাকে তিনি অনেকটাই আগিয়ে নিয়ে গেছেন। স্বভাবতই আগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কৃষকদের বিভিন্ন ধরনের পরিষেবা দিয়েছেন। শীত, গ্রীষ্ম, বর্ষা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আমাদের ভরসা, এই কথাটা আমরা বারবার বলে থাকি। তার কারণ যদি গ্রীষ্মের সময় ধান নষ্ট হয়, রাজ্য সরকারের পক্ষ থেকে কৃষকের পরিবারের পাশে দাঁড়ানো হয়, তাকে সহায়তা করা হয়। যদি বর্ষার সময় ধান নষ্ট হয়, যে কোনো কারণবশত প্রাকৃতিক বিপর্যয় বলুন, পোকামাকড় নষ্ট করেছে বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেই কৃষককে সব দিক দিয়ে সহায়তা হাত বাড়িয়ে দেয় বিভিন্ন ধরনের বিমার মাধ্যমে। অনুরূপভাবে এই যে দেখতে পাচ্ছেন আজকে একটা ট্র্যাক্টরের রোটার ফাল দেওয়া হলো, যে রোটার ফালটির বর্তমান মূল্য হচ্ছে 1,17,000 টাকা। কৃষকটা নিজের মুখেই বলল যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আমাদেরকে সাবসিডি দিয়েছে। সাবসিডি কত? প্রায় 58 লক্ষ। ভাবুন, একটা কৃষক 58,000 একটা কৃষক 1 লক্ষ টাকার একটা সামান কিনে 58,000 টাকা সাবসিডি পাচ্ছে। অনুভাবে এই যে কুটুরি মারা মেশিন যেটাকে বলে। বীরভূমের নানুর থেকে কার্তিক ভান্ডারী রিপোর্ট, গ্লোব নিউজ। পুরুলিয়া রামকৃষ্ণ বিদ্যালয়ে পড়ুয়াদের নিয়ে সচেতনতা শিবির। বর্তমানে দেশে পথ দুর্ঘটনায় মৃত্যু আগের তুলনায় অনেকটা বেড়ে গেছে। এই পথ দুর্ঘটনার কারণ হচ্ছে মূলত সচেতনতার অভাব। রাজপথে যানবাহন চলাচলের ক্ষেত্রে যেমন সংশ্লিষ্ট নিয়ম মেনে চলা জরুরি, তেমনই পথচারীদেরও রাজপথে চলাচল এবং রাস্তা পারাপারের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়ম মেনে চলা জরুরি। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে নিয়ম ভঙ্গের কারণে এবং সচেতনতার অভাবে পথ দুর্ঘটনার মর্মান্তিক পরিস্থিতি ঘটে চলেছে। ছাত্রছাত্রীরা যেহেতু আগামী দিনে দেশের ভবিষ্যৎ, দায়িত্ববান নাগরিক, তাই তাদের মাধ্যমে পথ শৃঙ্খলার পাঠ দিতে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ। ডায়মন্ড হারবার মহকুমা প্রশাসনের উদ্যোগে পুরুলিয়া রামকৃষ্ণ বিদ্যালয়ে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে পথ নিরাপত্তা বিষয়ক এক সচেতনতা ভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তখন ডান দিক বাঁ দিক দুদিকে দেখবেন ব্রেকটা চিপে
রাস্তার যখন মোড় ক্রস করবে, রাস্তা ক্রস করতে আমি ব্রেকটাকে টিপে সাইকেলটাকে থামিয়ে দেবে বা স্লো করবে, ডান দিক বাঁ দিক তাকাবে, দিয়ে ক্রস করবে, তাই তো? এটা নিয়ম তো, যে এই নিয়মটা ফলো করতে হবে। এমন যেন না হয় যে গল্প করতে 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 মানে অসাবধানে রাস্তা পার হয়ে গেলাম, কোনো গাড়ি এসে ধাক্কা দিল বা কিছু, এরকম ঘটনা যেন কারণ না হয়। কানে মোবাইল নিয়ে গল্প করতে করতে পার হলাম, তাকালাম না যে কোনো গাড়ি আসছে না আসছে না। এই জিনিসগুলো মনে রাখতে হবে যে তোমাদের দিকে তাকিয়ে তোমাদের বাবা মা, তোমাদের ভাই বোন, দাদা দিদি, এরা কিন্তু পরিবার তোমাদের, তারা কিন্তু তোমাদের মুখের দিকে তাকিয়ে রয়েছে বাড়িতে, এবং তোমরা পড়াশোনা করবে, বড় হবে, জীবনে প্রতিষ্ঠিত হবে, এই আশা নিয়ে তারা কিন্তু বাঁচছেন। ফলে তোমাদের অসাবধানতার ফলে, তোমাদের এরকম অমনোযোগের ফলে শুধুমাত্র তোমাদের কোনো ক্ষতি হতে পারে এমনটাই নয়, তোমার পরিবারটাই কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে। তার ফলে সবসময় মনে রাখবে যে রাস্তায় চলাচল যেন সাবধানে করা হয়। তোমরা বড় হবে, যারা ছেলেরা আসলে তাদের বলছি। ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। ফের বড় পর্দায় জুটি অক্ষয় বিদ্যা। বড় পর্দায় ফের জুটি অক্ষয় বিদ্যা। বড় পর্দা ফিরেছে অক্ষয় কুমার বিদ্যা বালানের জুটি। আনিস বাজমির পরিচালনায় একটি ছবি করবেন অক্ষয়। সেই ছবির মুখ্য নারী চরিত্রে থাকবেন বিদ্যা বালান। তেলুগু ছবি সংক্রান্তি কি বস্তু নাম এর হিন্দি রিমেক এটি, যেখানে এক প্রাক্তন পুলিশ কর্তার চরিত্রে দেখা যাবে অক্ষয়কে। স্ত্রী ও প্রাক্তন প্রেমিকার জাতাকলে প্রাণ ওষ্ঠাগত তার। কমেডি জড়ে তেলুগু ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল। অনিল রবি পুরী পরিচালিত যে ছবির সত্য কিনেছেন অক্ষয়। ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই ছবিটির শুটিং। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। প্রতিযোগিতায় মুখোমুখি দুই বিশ্ব চ্যাম্পিয়ন। প্রতিযোগিতায় দুই বিশ্ব চ্যাম্পিয়ন মুখোমুখি। কলকাতায় আনন্দ বনাম গুকেশ দৈরথ। 6 বছর পরে টাটা স্টিল দাবায় খেলোয়াড় হিসাবে প্রত্যাবর্তন। কলকাতায় আনন্দ বনাম গুকেশ দৈরথ 6 বছর পরে টাটা স্টিল দাবায় খেলোয়াড় হিসাবে প্রত্যাবর্তন করছে বিশ্বনাথন আনন্দ। ধনধান্য অডিটোরিয়ামে 7 থেকে 11 জানুয়ারি বসবে এই প্রতিযোগিতা। শেষবার আনন্দ খেলেছিলেন 2019-এ। এবারে প্রতিযোগিতার সবচেয়ে বড় আকর্ষণ 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন আনন্দ বনাম গতবারের সিঙ্গাপুরের কনিষ্ঠতম বিশ্ব চ্যাম্পিয়ন এর নজির গড়া ডি মুকেশ, যিনি আনন্দেরই ছাত্র, অর্থাৎ গুরু বনাম শিষ্যের দ্বৈরথের দিকে নজর থাকবে সবার। শুধু তাই নয়, এই প্রথম দেশের মাটিতে কোনো প্রতিযোগিতায় দুই বিশ্ব চ্যাম্পিয়ন মুখোমুখি হবেন। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। শহরে কমেছে শীতের আমেজ। শীতের আমেজ কমলো বেশ কিছুটা, তবে উইকেন্ডে উষ্ণতা সামান্য বাড়তে পারে। আপাতত আগামী 5 দিনে পশ্চিমবঙ্গে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রিতে ছুঁই ছুঁই, তবে স্বাভাবিকের উপরে প্রধানত পরিষ্কার আকাশ। সকালে কুয়াশাচ্ছন্ন, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পশ্চিমের জেলাগুলিতেও কিন্তু 12 থেকে 14 ডিগ্রিতে পারদ ওঠানামা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করুন 180089197444-এ। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globetvindia.com-এ। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।